এবছর আমরা তিরুপতি মন্দিরের নিচে তিরুপতি পাহাড়ে সঙ্গের সকল সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে এখানে চলছে তোমারে করিয়াছি জীবনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্গাপূজার ব্লগ ভিডিও। উত্তর কলকাতার সেরা সাবেকিয়ানার পুজো যদি বাগবাজার সার্বজনীন হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা দক্ষিণ কলকাতার সেরা সাবেকি দুর্গাপূজা হিসাবে ধরতে পারি। তো একডালিয়া এভারগ্রিন ক্লাবের আজ 14ই জুন ওনাদের যে প্রাণপুরুষ সুব্রত মুখার্জি রয়েছেন, ওনার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে দুর্গাপূজা 2025-এর খুঁটি পূজার যে শুভ সূচনা, সেই খুঁটি পূজা হবে এবং দুর্গাপূজা 2025-এর শুভ সূচনা ঘটবে। সেই দৃশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাদের এবছরের যে নিবেদন রয়েছে, প্রতি বছরের মতো এবছরও কিন্তু খুঁটি পূজার দিন তা উন্মোচন হবে। এখানকার যিনি সেক্রেটারি রয়েছেন স্বপন মহাপাত্র, উনি কিন্তু আমাদের জানাবেন। সমস্ত দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং এখানে তোমরা পুজোর সময় কিভাবে আসবে সেটাও জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দক্ষিণ কলকাতার সেরা সাবেকি পুজো হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। তাদের এবছরের যে খুঁটি পুজো দুর্গাপূজা 2025-এর, সেই খুঁটি পুজোর যে প্যান্ডেল বা মণ্ডপ, সেই খুঁটি পূজা মণ্ডপে এসে আমি সরাসরি এসে উপস্থিত হলাম। ওদের যেহেতু সাবেকি পুজো হয়ে থাকে, সে কারণে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দেখতে পাচ্ছি সাবেকি একটা মণ্ডপ করে খুঁটি পুজো করা হচ্ছে। সাবেকি ধাঁচেই ওদের খুঁটি পুজো হয়। ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রতি বছরের মতো কিন্তু এই পাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই পাশে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গের সকল সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে। সঙ্গের সকল সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে এখানে চলছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপূজা 2025-এর শুভ সূচনার খুঁটি পুজো। অলরেডি এখানে হোমযজ্ঞ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা, এ সমুদ্রে আর প্রভু অবনাম পথহারা। তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা, এ সমুদ্রে আর প্রভু অবনাম পথহারা। তোমারে করিয়াছি। তো এই হলো সেই পবিত্র খুঁটি, যে খুঁটিকে আজ এখানে পুজো করা হলো। একডালিয়া এভারগ্রিন ক্লাবের এবছরের যে দুর্গাপূজা মণ্ডপ বা যে নিবেদন রয়েছে, সেই নিবেদন যে খুঁটিকে কেন্দ্র করে গড়ে উঠবে, সেই খুঁটি কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে স্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছি দু রকমের গাঁদা ফুল দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতি বছরের মতোই। তো এই স্থানে রয়েছে খুঁটি, আর তার ঠিক এই পাশেই এখানে রয়েছে সুব্রত মুখার্জির আবক্ষ মূর্তি। উনি কিন্তু এখানকার প্রাণপুরুষ ছিলেন। তো ওনার যে আবক্ষ মূর্তি, দেখো এখানে নিচে লেখা রয়েছে আমাদের ক্লাবের প্রাণপুরুষ, অর্থাৎ এই পুজোর প্রাণপুরুষ প্রয়াত উনি সুব্রত মুখার্জির। ওনার জন্মসাল এবং তারিখ লেখা রয়েছে। ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই মাল্যদানের মাধ্যমে কিন্তু আজকের খুঁটি পূজার শুভ সূচনা হয়েছে, অর্থাৎ দুর্গাপূজা 2025-এর শুভ সূচনা ঘটেছে। বিগত কয়েক বছর ধরেই কিন্তু এরকম অনুষ্ঠান হচ্ছে এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেলাম দক্ষিণ কলকাতার সেরা সাবেকি পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের সেক্রেটারি স্বপন মহাপাত্র মহাশয়কে। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর আমরা কোনো না কোনো জায়গার মন্দির বা স্থাপত্য এই স্থানে দেখতে পাই। এবছর দুর্গাপূজা 2025-এ আমরা কি আকর্ষণ দেখতে চলেছি? একডালিয়া এভারগ্রিন ক্লাব 1943 সালে এর যাত্রা শুরু করে। এবছর 83তম বর্ষে পদার্পণ করল 2025-এ। গত 1971 সাল থেকে প্রায় 50 বছর 2021 অবধি
এই ক্লাবের সভাপতিত্ব এবং পুজোর প্রাণ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কলকাতার মেয়র সুব্রত মুখোপাধ্যায়। তার হাতে গড়া এই পুজো উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। উনি চলে যাওয়ার পর আমরা ধরেছি এই পুজোটাকে। আপনারা জানেন সকলেই যে কলকাতার এটা সাবেকিয়ানার একটা ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। আমরা চণ্ডীর বর্ণনায় চর্চিত যে রূপ, সেই রূপকে আমরা ফুটিয়ে তুলি এবং কোনো না কোনো ভারতবর্ষের প্রসিদ্ধ মন্দিরের অনুকরণে আমরা একটা মাকে সেই মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করি। গত বছর আমরা পুরীর মন্দির করেছিলাম, এবছর আমরা তিরুপতি মন্দিরের নিচে, তিরুপতি পাহাড়ে অরুণাচলম মন্দির আছে, বিষ্ণুর একটা মন্দির, সেই মন্দিরের অনুকরণে আমরা চেষ্টা করছি পুজোর মাকে মানে মাতৃগৃহটাকে বানাবার। আচ্ছা, আর আলোকসজ্জার বিশেষভাবে আমাদের যিনি আলোকসজ্জা করেন বাপি ইলেকট্রিক, গত বছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উনি চন্দননগরের সবাইকে বিট করে পুরস্কার অর্জন করেছে। গত কয়েক বছর ধরে আমাদের উনি আলোকসজ্জা করছেন এবং আমাদের আপনারা অবগত হবেন যে এই প্রথম একডালিয়ার যিনি প্রতিমা করেন, আগে তো রমেশ পাল করতেন, এখন সনাতন রুদ্রপাল করেন। সাবেকিয়ানা প্রতিমার জন্য উনি এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একদমই তাই। সুতরাং পদ্মশ্রী সনাতন রুদ্রপাল, তো সেইটাকেই সনাতনবাবু এবারও ধরে রেখেছেন। আমরা বিশ্বাস করি প্রত্যেক বছরের মতো অগণিত মানুষ দর্শনার্থী আসবে আমাদের এই পূজা মণ্ডপে এবং তাদের চরণধুলিতে আমরা গৌরবান্বিত। আচ্ছা, পূজা মণ্ডপে রূপদান করছেন কোন ডেকোরেটার্স? আশীর্বাদ ডেকোরেটর, খেজুরি, মেদিনীপুর। আচ্ছা, পূজা মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা 40 দিন আগে করি। পূজা মণ্ডপের কাজ অলরেডি গত 4 মাস হলো আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, ফিল্ডে কবে? ওনার স্টুডিওতে। আচ্ছা, এখানে বাঁশটা পড়ে 40 দিন আগে, কেননা আপনারা জানেন যে পাশে একটা বড় স্কুল আছে, সাউথ পয়েন্ট স্কুল, এবং আমাদের একটা রাস্তা বন্ধ করতে হয়, একটা খোলা থাকে। তো আমরা বাচ্চাদের খুব একটা ডিস্টার্ব করতে চাই না বলে ওই 40 দিন আগে থেকে মণ্ডপটার কাজ আস্তে আস্তে করি। তারপর মূল যে সূর্যত জিনিসগুলো শুটিং করা। এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বোধনের কোনো তারিখ কি ভেবেছেন এই মুহূর্তে? না, আমরা তো উদ্বোধনের তারিখ আপনারা জানেন যে যিনি মুখ্যমন্ত্রী থাকেন তিনি আমাদের উদ্বোধন করেন। এবং এছাড়া আমাদের আমন্ত্রণে গতবার যেরকম এসেছিলেন রাজ্যপাল, গতবার যেমন এসেছিলেন চিফ জাস্টিস শিবঙ্গমন সাহেব, গতবার যেরকম এসেছিলেন ইউএস কনসুলেট, সুতরাং এগুলো একডালিয়া এভারগ্রিনকে বরাবরের নিমন্ত্রিত থাকে এবং এরা আসেন কোনো না কোনো দিন ঠাকুর দেখতে। তবে দ্বিতীয়া কিংবা তৃতীয়াতে মুখ্যমন্ত্রী আসেন এবং অনেকটা সময় কাটেন এখানে, কাটিয়ে দুর্গার শ্লোক উনি নিয়ে বলেন, আপনারা জানেন অনেকেই। এবারেও আসবেন এবং এখানে সময় কাটাবেন। আচ্ছা, সম্ভাব্য ডেট আমরা দ্বিতীয় বা তৃতীয়া ধরতে পারি। একডালিয়া এভারগ্রিন ক্লাবের হয়ে সারা বাংলার দর্শনার্থীকে কি বার্তা দেবেন? সারা বাংলার দর্শনার্থীদের একটাই কথা বলবো, আবার শুনছি যে কোনো ভয়াবহ করোনার একটা আস্তে আস্তে আরম্ভ হয়তো হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের এই ক্লাবেতে এসে আমাদেরকে ঠাকুরের দর্শন করে আমাদেরকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা। দক্ষিণ কলকাতার সেরা সাবেকি পুজো হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের। এবছর দুর্গাপূজা 2025-এর যে নিবেদন রয়েছে তা হচ্ছে তিরুপতি মন্দিরের নিচে, তিরুপতি পাহাড়ে অরুণাচলম মন্দির বলে একটা মন্দির আছে। তো সেই মন্দিরটা কিন্তু এখানে উপস্থাপনা হিসাবে দুর্গাপূজা 2025-এ তুলে ধরা হবে। দ্বিতীয়া অথবা তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উদ্বোধন করবেন। তোমরা তারপর থেকে কিন্তু এখানে এসে সেই মন্দিরটি দেখতে পারবে। এখানে তোমরা কিভাবে আসবে? এখানকার নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে তোমরা কিন্তু গড়িয়াহাট হেঁটেও আসতে পারো, অথবা তোমরা ওখান থেকে অটোও পেয়ে যাবে, অটো করেও আসতে পারো। এছাড়া তোমরা বালিগঞ্জ স্টেশনে নেমে, মানে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু অটো পেয়ে যাবে মাত্র 11 টাকা ভাড়া করে। গড়িয়াহাট মোড় থেকে মাত্র 1-2 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। পরবর্তীতে প্রস্তুতি শুরু হলে অবশ্যই এখানকার ভিডিও আমি নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তাতে করে কী হবে, সমস্ত পুজোর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।